এই যে দেখেন, কি আর বলবো রে ভাই, আসলে একটা মুরগি তো মরেছিল, আবার আপনার ঢুকে দেখি যে দেখেন কি একটা অবস্থা। আবার কিন্তু দেখেন দুইটা মুরগি অলরেডি মরে গেছে, আরও দুইটা কিন্তু ঝিমাচ্ছে, এবং এগুলোর অবস্থাও খুব একটা বেশি ভালো না। তো আমি কি করব বলেন, মুরগিগুলোর না আসছে ওজন, না আসছে আসলে আমি যে বিক্রি করব সেটাও আসলে হচ্ছে না। তো আপনারা তো জানেন যে ব্রয়লার মুরগি যদি একটু বেশি ওজন না হয় তো সেক্ষেত্রে মানুষ এগুলো নিতে চায় না, এটা হচ্ছে আসলে একটা ব্যাপার। তো আসলে কোনো ভাষা নেই, দেখতে পাচ্ছেন যে আসলে মুরগিগুলো অবস্থা ভালো নয়। মুরগিগুলোর বয়স কিন্তু আজকে 35 দিন, কিন্তু ওজন যদি আমি মাপতে যাচ্ছি তো 1 কেজি, কোনোটা 1200, কোনোটা 900, আবার এই যে দেখেন কীরকম করে শব্দ করে আসলে তারা হাঁচি দিচ্ছে। তো যখন এই যে কম দামের বাচ্চাগুলো ছিল তখন নিয়েছিলাম, তো বাঁশটাও খেলাম, শিক্ষা যাকে বলে। তো একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না, যে যেখানে 1 মাস পালন করলে মুরগির ওজন 2 কেজি থেকে 2.5 কেজি হয়ে যায়, তো সেখানে কীভাবে করে একটা মুরগির ওজন 1 কেজি কিছুটা কম বেশি হয়, আমি কিছু বুঝলাম না। মানে এতটা আসলে ফিডের মান খারাপ হতে পারে, বা বাচ্চার মান কি এতটাই খারাপ হতে পারে, এটা আমি প্র্যাকটিক্যালি না দেখলে আমি আসলে বুঝতে পারতাম না। কী আর করার বলেন, কিছু করার নেই, বাঁশ তো খেলাম। তো কী আর করবো বলেন, ফিড যখন খাওয়াচ্ছি তাদের মানে আমাশয় হয়ে যাচ্ছে, আর যখন মনে করেন যে ফিড বাদ দিবেন তখন কিন্তু তাদের ওজন আসবে না, মানে কী একটা জ্বালা। তো এই মুরগিগুলো আমি বিক্রির জন্য কথা বলেছিলাম, তো আসলে ওজন আসেনি, এই জন্য আসলে মুরগিগুলো আসলে নিতে চাচ্ছে না। যে কারণ ব্রয়লার মুরগি তো জানেন যে আপনার 2 কেজি প্লাস না হলে শর্ট করে আপনার কেউ এগুলো নিতে চায় না। কারণ আপনি নিজে কী বলবো, আমি তো নিজেই নিই না বাজার থেকে, তাই না? একটা ব্রয়লার মুরগি সাধারণত 2 কেজি প্লাস হতে হবে বাজারে সেটা সেল করতে গেলে। কিন্তু যেখানে একটা মুরগির ওজন 1 কেজি থেকে 1 কেজি 200 হয়, তো সেক্ষেত্রে কী আর করার বলেন। দেখেন পরিবেশ কিন্তু খারাপ নাই, দেখেন আপনার আজকে এগুলো পরিষ্কার করা হয়েছিল, তো গরমের জন্য পাতলা করে তুষগুলো দেওয়া হয়েছে। দেখেন কোনোগুলো কিন্তু ভিজা নেই, সবগুলো কিন্তু শুকনো ঝরঝরে রয়েছে। কিন্তু আসলে কপালেরটাই খারাপ, আসলে কী আর বলবো, এই জন্য আসলে এরকম হচ্ছে। তো এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটাও বাঁচবে না, এটা আমি নিশ্চিত। কারণ দেখতে দেখতে আমার সবগুলোই মুরগি মারা যাচ্ছে। কী আর করবো বলেন, কিছু করার নেই। তো যাক, সেটা বড় কথা না। তো আপনারা এই ব্রয়লার মুরগি পালন করার আগে কিন্তু 100 বার ভাববেন। একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এই ব্রয়লার সেক্টরটা আসলে যারাই গিয়েছে তারাই মানে কি বলবো, এই যে দেখেন কোনাতে আবার একটা পড়ে আছে, কত বড় মুরগি দেখেন, মানে কি আর বলবো বলেন, সুস্থ সুস্থ মুরগি সব মরে পড়ে আছে। কষ্ট, এটা একমাত্র যার যায়, একমাত্র এটা সেই বোঝে, কিছু বুঝলাম না। তো যাক, কি আর করার বলেন, আমার 110টা মুরগি ছিল, এভাবে করে মরতে 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 মরে যাচ্ছে। এখন বলেন যে ভাই আপনি কি ভ্যাকসিন দেন নাই? হ্যাঁ, আমি ভ্যাকসিন দিয়েছি, রানীক্ষেত দিয়েছি, গাম্বুরা ভ্যাকসিন দিয়েছি, তারপরে এরকম অবস্থা। কী আর করবো বলেন, মানে মনটা যে এতটা খারাপ, মানে প্রতিদিন যদি দেখেন কয়টা মরে আছে, একটা এখানে আছে, একটা, দুইটা, আবার সামনের দিকে দেখতে পাচ্ছেন 3-4টা পড়ে আছে। এরকম যদি পরিস্থিতি হয়, আরও দেখেন খপ খপ করছে, এরকম যদি কন্ডিশন হয় তাহলে কি একটা অবস্থা দাঁড়াবে। আসলে একটা কথা মাথায় রাখবেন, আমার বন্ধু একটা ফিডের ডিলার ছিল, তো সে কিন্তু আমাকে বারবার বলতো, তো দোস্ত তুই যাই কর, অন্তত এই ব্রয়লারটা পালিস না। কারণ এই ব্রয়লার মুরগি এমন একটা বিজনেস, প্রথম অবস্থায় যদি করতে যাস তোকে 1-2 বার লাভ দেখিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে এগুলো যদি একবার অসুখে ধরে তোর খামারে, তাহলে কিন্তু সেখান থেকে আর অসুখটা দূরই হবে না, এমন একটা কন্ডিশন।
তো না পারবে সেখান থেকে বেরিয়ে আসতে, না পারবে সেখান থেকে আসলে কিছু করতে, মাঝখান থেকে দেনাগ্রস্ত হয়ে যাবে। তো তুই যাই কর না কেন, আর যাই কর, আমি কিছু নিষেধ করবো না, কিন্তু খবরদার এই ব্রয়লার সেক্টর আসিস না। আমার বন্ধু কিন্তু আমাকে 100 বার করে কথাটা বলতো। তো যাক, আমি ভাবলাম যে দেখি আসলে কি হয়। তো দেখলাম বাঁশটা আসলে এভাবেই খাচ্ছি, যে হয় ফিডে কোনো সময় সমস্যা, অথবা কোনো সময় বাচ্চার সমস্যা, অথবা কোনো সময়তে আবহাওয়াজনিত সমস্যা, মানে কোনো না কোনো সমস্যা। আসলে একটু 19-20 হলেই কিন্তু আপনার এই ব্রয়লারকে আপনি টিকে রাখতে পারবেন না। এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা। এই জন্য আপনাকে প্রপার সব কিছু 100 হওয়া লাগবে, হয়তো বা বাচ্চা 100 হওয়া লাগবে, নইলে ফিড হওয়া লাগবে, তারপরে আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকা লাগবে 100। সব কিছু যদি 100 আপনি না পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আসলে এগুলো টিকিয়ে রাখা সম্ভব নয়। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে এটার চিকিৎসা সম্পর্কে 100% আপনাকে ধারণা রাখতে হবে। কারণ যে কোনো মুহূর্তে এগুলোর যে কোনো সমস্যা হচ্ছে, হ্যাঁ এটাই বাস্তবতা, যে কোনো মুহূর্তে এগুলোর যে কোনো সমস্যা হচ্ছে। আপনি ভালো মুরগি রাতে রাখছেন, সকালে যে দেখেন কী অবস্থা, সব পড়ে আছে। তো কী করবো বলেন? তো যাক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমারও শিক্ষা হয়ে গেল, এই ব্রয়লার সেক্টরে আমি আর থাকছি না। ফিডের মান গরমের জন্য তারা খারাপ করেছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ফিড ব্যবহার করছিলাম 71 এবং বাচ্চাগুলো ছিল কাজী কোম্পানির। তো একটা জিনিস আমাকে কিন্তু বারবার বাড়ি থেকে একটা কথা বলছে। আমি কিন্তু এর আগেও কিন্তু ব্রয়লার কিছু করে পালন করেছিলাম। তো তখন বাচ্চাগুলো দেখে আমার বাড়িতে বলেছিল যে একদিনের বাচ্চা এত বড় হয়, মানে অর্থাৎ সেগুলো কিন্তু আসলে ছিল এ গ্রেডের বাচ্চা। আবার এবার যখন আমি বাচ্চাগুলো নিয়ে আসি, তখন আসলে কি বলবো, আমার বাড়িতে সবাই বলছে কী রে বাচ্চাগুলো এত এরকম কেন রে, উস্কো ফুস্কো হয়ে আছে, বাচ্চাগুলো এত ছোটো কেন রে। তো আমি অতটা ভাবিনি, প্যাকেটের গায়ে কিন্তু লেখা ছিল এ গ্রেড, কিন্তু বাস্তবে কিন্তু আসলে সেরকম ছিল না। আমার মারা তো আসলে এগুলো পালন করে না, তো সেক্ষেত্রে কিন্তু আসলে তারাও কিন্তু দেখে কিন্তু বুঝে ফেলেছিল যে হ্যাঁ এগুলো বি গ্রেড, মানে কম দামে কম আসলে যত্ন নেওয়া বাচ্চাগুলোর না ছিল ওজন, না ছিল দেখতে সুন্দর, না ছিল চঞ্চল, না ছিল তাদের একটা বডি ওয়েট, সব কিছু মিলে তারা দেখেই বুঝেছিল কী রে বাচ্চাগুলো এমন কেন। তো কী আর বলবো রে ভাই, কিছু বলার নেই। তো যা হওয়ার সেটা তো হয়ে গেছে, বাঁশ তো যা খাওয়ার খেলাম, কী আর করার। হয়তো বা আমি আর ব্রয়লারের ভিতরে থাকবো না, হয়তো কিছু রাখবো যে বাড়িতে খাওয়ার জন্য, 10টা 5টা 20টা যাই হোক না কেন, আমি সেগুলো করে রাখবো। কিন্তু একটা যে বাণিজ্যিক চিন্তাভাবনা করছিলাম যে হয়তো বা ব্রয়লার মুরগি যেহেতু 30 দিনের প্রজেক্ট, 1 মাস পরে কিছু না কিছু বেনিফিট পাওয়া যাবে, তো আমি সেখান থেকে বাড়িয়ে আসবো ইনশাল্লাহ। কারণ এটাতে রিস্ক, এগুলোর জান বলে কিছু নেই। ব্রয়লার মুরগি এমন একটা প্রোডাক্ট যে আসলে এগুলোর জান বলে কিছু নেই, এগুলো মানে একদমই বাদ। আপনার সব খাবার খেয়ে নেবে, এবং যখন আপনার সেগুলো বিক্রি করার সময় হবে, তখন তারা নিজে যে স্পট দেখেন এইভাবে করে পড়ে থাকবে, মানে আপনার লাভের যেটা ধান সেটা শেষ। তো ভালো থাকবেন, কি আর করার, কিছু করার নেই।